ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন জয়ের বার্তা কৃষ্ণ দাসের। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা টাউন ব্লকের 3A সাংগঠনে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিসের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাস। পার্টি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করে মানুষের পাশে থাকতে হবে। এদিন স্থানীয় মহিলারা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন তাদের প্রিয় নেতা কৃষ্ণ দাসকে। নিজের নির্বাচনী ব্যবস্থার মাঝেও ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টি অফিসের উদ্বোধন ও প্রচারে নিয়মিত আসবেন বলেও আশ্বাস দেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগকে ঘিরে এলাকায় নির্বাচনী উত্তেজনা আরো তীব্র হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বলবো যে আজকে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে প্রার্থী রঞ্জনশীল শর্মা, তাকে যেন সবাই আশীর্বাদ করে। এবং আজকে আমি এখানে এসসি ওবিসির পার্টি অফিস উদ্বোধন করলাম। আমি সকল সদস্যদের বলবো যে এসসি ওবিসি আমাদের যারা সকল সদস্য আছে সবাই বলবো সবাই জোরদারভাবে খাটবেন, যাতে আমরা এখানে রঞ্জনশীল শর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আমাদের ঘাসের উপর জোড়া ফুল যাতে বেশি করে ভোট পায়, এই সিট যদি আমরা জিতে আনতে পারি তাহলে হচ্ছে একদিকে যেমন হচ্ছে আমাদের শিলিগুড়ির উন্নয়ন হবে, তেমনি হচ্ছে আমাদের শিলিগুড়িতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। এখনকার যে পরিস্থিতি আপনারা দেখতেছেন সকলেই, যে ধর্মের নামে যেভাবে আজকে বিজেপি সরকার রাজনীতি করছেন, সেটার একমাত্র জবাব দেওয়ার জায়গা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাড়া এটা জবাব দেওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে চাই, সকলকে তৃণমূল করতে হবে এবং সকলেই মিলে তৃণমূলকে জয়যুক্ত করতে হবে। আমি এটাই সকলের কাছে আবেদন। দাদা, ডাবগ্রাম ফুলবাড়ি রঞ্জনশীল শর্মা জেতার ক্ষেত্রে কতটা আপনি আশাবাদী? আমরা এখনো আশাবাদী জিতার জন্য, কারণ মানুষের প্রত্যেকের মুখে রঞ্জনশীল শর্মার সম্পর্কে ভালো কথা আসতেছে, যে ভালো একজন প্রার্থী এবং মানুষের সঙ্গে মিশে, মানুষের কথা ভাবে, মানুষের সেবা করে এবং ভালো একজন কাউন্সিলর, খুব সুন্দরভাবে চালায় দীর্ঘদিনের, এবং দীর্ঘদিন থেকে রাজনীতি করে তার অভিজ্ঞতা আছে। এই যে আশীর্বাদ মানুষের আছে, এর ফলেই এবং দিদির আশীর্বাদ আছে, এর ফলে আমরা আশা করছি আমরা এই সিটটা বাড়তে পারবো। দাদা, জলপাইগুড়ি বিধানসভায় এত আপনি যেভাবে লড়ছেন, দৌড়চ্ছেন, কি সারা পাচ্ছেন? কেমন সারা পাচ্ছেন? দারুণভাবে সারা, দারুণ। আমার যেদিন প্রার্থী ঘোষণা হয়, আমাদের পশ্চিমবাংলা যেদিন প্রার্থী ঘোষণা হয়, তার একদম অল্প সময়ের মধ্যে যে হারে জনজোয়ার জলপাইগুড়িতে শুরু হয়, আমাকে ডাকে, আমি যাই, সেখানে গোটা শহরে একটা অঘোষিত মিছিল যেভাবে হয়ে যায় সেটা ভাবা যায় না, যেটা ইতিপূর্বে কোনোদিন তৃণমূলের এইরকম হয় নাই। এখনো অবধি যতগুলা দল প্রার্থী ঘোষণা করছে, তারা কেউ এইভাবে অত শর্ট সময়ের মধ্যে জমায়েত করতে পারেনি, মিছিলও করতে পারেনি। আপনি আপনার জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? 100% আশাবাদী। মানুষ আমাকে যেভাবে আশীর্বাদ করছে, মানুষ আমাকে যেভাবে ভরসা করছেন, এই ভরসা আমি কোনোদিন নষ্ট করব না। এবং মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার আমি উপযুক্ত মর্যাদা দিব, যথাযথ আমি মর্যাদা দিব, যাতে আমি মানুষের কাজ করতে পারি এবং মানুষের যাতে সেবা করতে পারি। যেমন আমার প্রতি মানুষের বিশ্বাস আছে, মানুষের প্রতি আমারও শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আমাকে জয়যুক্ত করবে। জলপাইগুড়ি জিতে এসে ফার্স্ট লক্ষ্যটা আপনার কি থাকবে? আমার শিক্ষা সম্পর্কে আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমি করব, যেটা প্রথম। তারপর আমি খেলাধুলার দিকটা আমি নজর দেব। বাদবাকি উন্নয়ন তো আছেই আমাদের, শিক্ষা এবং আমরা যদি স্বাস্থ্যের দিকটা বেশি নজর দিই, তাহলে আজকে প্রত্যেকটা গার্জিয়ানের কিন্তু যদি আমরা দেখি, তাহলে সব থেকে চিন্তার কারণ হচ্ছে সমাজে এখন যেভাবে নেশাগ্রস্ত যে হচ্ছে, যেভাবে আজকে বিভিন্নভাবে খেলা, যেমন ধরেন জুয়া থেকে আরম্ভ করে, গেম থেকে আরম্ভ করে, মানুষ মাঠের মধ্যে বাচ্চারা না গিয়ে এটার মধ্যে আসক্ত হচ্ছে। এখান থেকে বাইর করার একটাই রাস্তা, সেটা হচ্ছে শিক্ষা এবং সেটা হচ্ছে খেলাধুলা।